শিরোনাম রমজান ফিরে আসার মাস আল্লাহর কাছে নিজের কাছে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ থেমে গেছেন? নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি ঠিক পথে আছি? এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে একটা বিশেষ মাসে, একটা পবিত্র মাসে, একটা রহমতের মাসে। হ্যাঁ, আমি বলছি রমজানের কথা। রমজান শুধু একটা ক্যালেন্ডারের মাস নয়। রমজান হল ফিরে আসার ডাক, আল্লাহর কাছে ফিরে আসার ডাক, নিজের হারিয়ে যাওয়া আত্মার কাছে ফিরে আসার ডাক। মা, রমজান আসার আগের নীরবতা। রমজান আসার আগে আমরা কেমন থাকি? ব্যস্ততা, দৌড়ঝাঁপ, দুনিয়ার চিন্তা। ফজরের নামাজটা হয়তো কাজা হয়ে যায়, কোরআনটা তাকের ওপর ধুলো জমে থাকে। দোয়া করি, কিন্তু মনটা থাকে অন্যখানে। আমরা জানি আল্লাহ আছেন, কিন্তু ভুলে যাই তিনি আমাদের কতটা কাছে। তারপর হঠাৎ একদিন চাঁদের খবর আসে, রমজান শুরু। প্রথম রোজার সকাল, প্রথম রোজার ফজর, ঘড়ির অ্যালার্ম বাজে। চোখ খুলতেই মনে হয় আজ আলাদা একটা দিন। পানির শেষ চুমুকটা, শেষ লোকমাটা, তারপর আজান। আল্লাহু আকবার। এই আজান যেন অন্যরকম লাগে। এই আজান যেন বলে, ফিরে এসো। মসজিদ। রোজা শুধু না খাওয়ার নাম নয়। রমজান মানে শুধু না খাওয়া না, রমজান মানে আত্মসংযম। জিহ্বাকে সংযত করা, চোখকে সংযত করা, রাগকে সংযত করা। যখন ক্ষুধা লাগে তখন আমরা গরিবের কষ্টটা একটু হলেও বুঝি। যখন তৃষ্ণা লাগে তখন বুঝি আমরা কতটা অসহায়। রমজান আমাদের অহংকার ভেঙে দেয়। কুরআনের সাথে সম্পর্ক। রমজান হল কুরআনের মাস। এই কুরআনই একদিন অন্ধকারে পথ খাবে, কবরের নীরবতায় সঙ্গী হবে। কিন্তু আমরা কি কুরআন পড়ি, নাকি শুধু সাজিয়ে রাখি? রমজানে কুরআন খুললে মনে হয় আয়াতগুলো যেন সরাসরি আমার সাথে কথা বলছে। তারাবির রাত, তারাবির নামাজ, দীর্ঘ কিয়াম। পা ব্যথা করে, কিন্তু মনটা শান্ত। ইমাম যখন কোরআন তিলাওয়াত করেন, কিছু আয়াত শুনে চোখ ভিজে যায়, কারণ আয়াতগুলো আমাদের জীবনের গল্প বলে। দোয়ার সময়, ইফতারের আগের মুহূর্ত, হাত তুলে দোয়া করি। কত কথা জমে থাকে তখন। ভাঙা মন, চোখের পানি, নীরব আর্তনাদ। আল্লাহ বলেন, ডাকো, আমি সাড়া দেব। রমজানে সেই ডাকটা সবচেয়ে বেশি কবুল হয়। লাইলাতুল কদর, একটা রাত যেটা হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতেই ফেরেশতারা নেমে আসে। এই রাতে তাকদীর লেখা হয়। একটু চোখের পানি, একটু খাঁটি তওবা পুরো জীবন বদলে দিতে পারে। শেষ দশক ও বিদায়ের কষ্ট। রমজান শেষের দিকে এলে মনটা ভারী হয়ে যায়। মনে হয়, এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছ? জানি না আবার পাব কিনা। এই কষ্টটাই প্রমাণ করে রমজান আমাদের বদলে দিয়েছে। ঈদ ও প্রতিশ্রুতি। ঈদ আসে, খুশি আসে, কিন্তু প্রশ্ন থেকে যায়, রমজানের শিক্ষা কি থাকবে? নামাজটা কি থাকবে? কোরআনটা কি থাকবে? রমজান আমাদের শিখিয়ে যায় আল্লাহকে ছাড়া শান্তি নেই। শেষ কথা, যদি আজ আপনার চোখ ভেজে যায়, যদি মনটা একটু নরম হয়, তাহলে বুঝবেন রমজান আপনাকে ডাকছে। এই ডাকটা উপেক্ষা করবেন না, কারণ আমরা জানি না আরেকটা রমজান পাব কিনা। আল্লাহ আমাদের সবাইকে রমজানের রহমত, মাগফেরাত আর নাজাত দান করুন। আমিন।